আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনেই ছাত্রলীগের পোস্টেড নেতা ছিল। যে নতুন রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক যে বন্দোবস্ত, আসলে সেই বন্দোবস্তের নামে ভণ্ডামি। তারা কোটি কোটি টাকা কামিয়েছে। 17 বছর পরে এখন একটি পূর্ণ গণতন্ত্রের স্বাদ আমরা পাইনি। বলতে আমাদের কষ্ট হয়, কিন্তু আসলে বলতে হচ্ছে যে আসলে ডাকসুতে ছাত্রদলের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ডটা আছে সেটা নেই। জি, আমি মেহেদী হাসান 2017-18 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আন্তর্জাতিক সম্পাদক হিসেবে আছি। বর্তমানে যে ডাকসু নির্বাচন, সে ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলের একজন মনোনয়ন প্রত্যাশী। দীর্ঘ 17 বছর বাংলাদেশে ফ্যাসিবাদী কায়দায় একটি গোষ্ঠী ক্ষমতার মধ্যে ছিল। বাংলাদেশের কোনো জনগণ তার ভোটাধিকার নিশ্চিত করতে পারেনি এবং ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কোনো শিক্ষার্থী তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তো 2019 সালে সর্বশেষ একটি ডাকসু নির্বাচন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেই ক্যাম্পাসে আমরা দেখেছি কিভাবে ফ্যাসিবাদী কায়দায় রাত্রে ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে, ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে এবং পরবর্তী দিনে আমরা দেখেছি যে ভর্তি ব্যালট বাক্স ঢাকা বিশ্ববিদ্যালয় হলে হলে পাওয়া গেছে। সেক্ষেত্রে আসলে নির্বাচনটি নিশিরাতের নির্বাচন, যেটি 2018 সালে হয়েছিল, 2019 সালে সেটি শুধু পুনরাবৃত্তি হয়েছে। তো বলতে চাই যে আসলে 17 বছর পরে এখন একটি পূর্ণ গণতন্ত্রের স্বাদ আমরা পাইনি। তবে আমরা আশা করছি যে সামনে আমরা পূর্ণ গণতন্ত্র পাবো। শিক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্যতা আছে, তবে তাদের মধ্যে শঙ্কাও আছে। যখন আমরা 24-এর যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একজন ছাত্রদল নেতা খুন হয়েছে ক্যাম্পাস সংলগ্ন এরিয়ায়। আমরা দেখেছি যে ক্যাম্পাসের মধ্যে একজনকে, সায়েন্স ফ্যাকাল্টিতে একজনকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা দেখেছি যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে হলের মধ্যে তোফাজ্জল হত্যা হয়েছে। পরবর্তীতে এই হত্যাকাণ্ডের এখন পর্যন্ত কোনো হত্যাকাণ্ডের বিচার হয়নি। ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তার যথেষ্ট অভাব রয়েছে। আমরা দেখেছি যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে 3 আগস্ট যারা ছাত্রলীগের তোষণ করেছে, ফ্যাসিবাদের তোষণ করেছে, তারা এখন পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বহাল তবিয়াতে আছে এবং সর্বশেষ যে ভোটার তালিকা ডাকসুর, সে ভোটার তালিকায় তারা ভোটার হিসেবে আছে। এবং সর্বশেষ একজনকে দেখেছি আমরা, জুলিয়াস সিজার তালুকদার, যে ছাত্রলীগের প্যানেলের হয়ে জিএস ছিল সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদ নির্বাচনে ওখানে। তো সে পর্যন্ত এখন ডাকসু নির্বাচনে ভোটার আছে। তো এই ডাকসু নির্বাচনের যে ভোটার, সেটা ত্রুটিপূর্ণ। আসলে লেভেল প্লেয়িং ফিল্ড বলতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আমরা দেখেছি জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী যে সময়ে রাজনীতি করার যে অধিকারটা, সেটা ছাত্রদল কোনো সময় একটি লেভেল প্লেয়িং ফিল্ড পায়নি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্যে ছাত্রদলের ভূমিকা একেবারে ওপেন ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় ছাত্রদল নেতাকর্মীরা নিজের পরিচয়ে রাজনীতি করেছে তারা, এবং একক সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয় ছাত্রদলের 142 জন নেতাকর্মী রাজপথে প্রাণ হারিয়েছে। এবং এই যে এই লড়াইটা তাদের ছিল 17 বছর ওপেনে, কোনো গুপ্তভাবে না, কোনো ছাত্রলীগের মধ্যে থেকে না, তাদের নিজ পরিচয়, বাংলাদেশ জাতীয় ছাত্রদল পরিচয়। ছাত্রদলের যে আইকনিক যে শহীদ ওয়াসিম আকরাম, সে শহীদ হওয়ার আগে কিন্তু বলেছিল ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে যে আমি জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী এবং এই পরিচয়ে আমি শহীদ হতে চাই। পরবর্তীতে সে শহীদ হয়। আমাদের শহীদ মেহেদী হাসান রাব্বি থেকে শুরু করে মানিক মিয়া শাহরিক, ঠিক আছে, আরও আইকনিক অনেক নেতাকর্মী আছে যারা শহীদ হয়েছে। তো জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আমাদের সর্বোচ্চ ভূমিকা রাখার পরবর্তী সময়ে আমরা দেখি যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসে একটি গোষ্ঠী মব সৃষ্টি করেছে যে ছাত্রদল ক্যাম্পাসে কোনো ধরনের রাজনীতি করতে পারবে না। হলের মধ্যে আমাদের কোনো ফাংশন করতে দেওয়া হয়নি। আমরা দেখেছি বিভিন্ন সময় মবের শিকার হতে হয়েছে আমাদেরকে। আমাদের কোনো প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। ক্যাম্পাসের মধ্যে থেকে ছাত্রদলের ব্যানার নামিয়ে ফেলা হয়েছে। আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো একজন সাবেক যে রাষ্ট্রপতি, যার বাংলাদেশের জন্মের সাথে যে ওতপ্রোতভাবে জড়িত, তার পোস্টার ছেঁড়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে। তো সেই ক্ষেত্রে আসলেই লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আমরা যদি এই যে ডাকসু নির্বাচনে সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করার পরে আমরা দেখেছি যে গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা এবং সাধারণ শিক্ষার্থীরা যখন ফজিলাতুন্নেসা মুজিব হলে ওখানে তারা ছাত্রদলের থেকে মনোনয়ন নিতে যায়, তখন দেখেছি একটা গুপ্ত গোষ্ঠী তাদের বিরুদ্ধে ওইখানে মব সৃষ্টি করে এবং তাদেরকে বাধা সৃষ্টি করে। আমরা এই সময়ে যে আমরা এত পরিমাণ ত্যাগ করার পরে এইটা আমাদের প্রাপ্য না। এবং এই মবের সাথে কারা যুক্ত, কারা গুপ্তভাবে দীর্ঘদিন ছাত্রলীগের সাথে মিশেছিল এবং পরবর্তীতে নিজেরা গুপ্ত হিসেবে প্রকাশিত হয়েছে আমরা জানি। দেখুন,
আমি যখন ক্যাম্পাসের মধ্যে আসি 2018 সালে, কোনো সম্ভাবনাই ছিল না আমার কোনো প্রাপ্তির। প্রথম দিন থেকে বর্তমানের দিন পর্যন্ত আমি প্রত্যেক দিন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, একটি নিরাপদ, একটি সুস্থ, সুন্দর এবং সোনার বাংলাদেশ গড়ার জন্য আমরা লড়াই করে গেছি, সংগ্রাম করে গেছি। এবং আমার সংগঠন দীর্ঘ 17 বছর ধরে লড়াই সংগ্রাম করে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লড়াই করেছে, আমরা নিজের পরিচয়ে লড়াই সংগ্রাম করেছি। কিন্তু আমরা দেখেছি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কিছু ছাত্র সংগঠন, ছাত্রলীগের যারা অতীতে ফ্যাসিবাদী কায়দায় বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করেছে, শেখ হাসিনার পদলেহন করেছে, তারা বিভিন্ন ছাত্র সংগঠনে পদায়িত হয়েছে, তারা গুপ্ত হিসেবে চিহ্নিত হয়েছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনেই ছাত্রলীগের পোস্টেড নেতা ছিল। তো জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সাথে আসলে কিন্তু যেই স্পিরিট, সেই স্পিরিটের সাথে আসলে এটা যায় না। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই সময়ে যারা ফ্যাসিবাদের পদলেহন করেছে, যেসব শিক্ষকরা মেরে আমাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমার রাজনৈতিক অধিকার চর্চা করতে গিয়ে একাধিকবার হামলার শিকার হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একাধিকবার বলেছি যে এই হামলার বিচার করেন, সেই হামলার বিচার হয়নি। আমার নামে ভুয়া মামলা দেওয়া হয়েছে, সেই ভুয়া মামলাতে আমি জেলে গিয়েছি, দীর্ঘদিন আমি কারাবরণ করেছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এর প্রতিকার চেয়েছি। যারা যারা ওই সব হামলার সাথে যুক্ত, ওই ভুয়া মামলা আমাদের উপর দিয়েছে, তাদের উপর অ্যাকশন নেওয়ার কথা বলেছি। সেই সব শিক্ষকের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয়নি। যে ফ্যাসিবাদের যে সেট আপ ছিল, সেই সেট আপটা জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তীতে শেষ হয়নি। কারণ আমরা দেখেছি যে নতুন রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক যে বন্দোবস্ত, আসলে সেই বন্দোবস্তের নামে ভণ্ডামি। তারা কোটি কোটি টাকা কামিয়েছে। সেই কোটি কোটি টাকা কিভাবে কামিয়েছে, তারা পছন্দের যারা আওয়ামী লীগের দোসর ছিল তাদেরকে বিভিন্ন রাষ্ট্রীয় পদ, বিভিন্ন সামাজিক পদ, সামাজিক সংগঠন, বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তাদেরকে আবার নতুন করে পদায়ন করেছে। এবং এরাই ফ্যাসিবাদের দোসরকে আমরা কিভাবে মনে করব না যে আসলে আওয়ামী লীগ বা শেখ হাসিনা এদেরকে ফান্ডিং করছে না তলে তলে, কারণ তাদের সব কিছুই তো তলে তলে হয়, গুপ্তভাবে হয়।